রক্ত দিয়ে সেই স্বাধীন কি আমরা পেয়েছি? আজকেও কিন্তু আমরা সেই বাক স্বাধীনতাটা পাইনি, যেটা আমাদের সন্তানরা করে দিয়ে গেছে। আজকেও কিন্তু আমরা কারোর বিরুদ্ধে বলতে গেলে, কারোর অন্যায়ের বিরুদ্ধে বলতে গেলে সেই সেই ক্ষেত্রে কিন্তু তারা দেখা যাচ্ছে আমাদের এগেনস্টে চলে যাচ্ছে, আমাদের সাহায্য করছে না, আমাদের খোঁজ খবর নিচ্ছে না, আমাদের কাজগুলোকে পেন্ডিং রেখে দিয়েছে, এরকমই করতেছে। কিন্তু সেই আগের 16 বছর আমরা যেই শাসন আমল পেয়েছি, এখন বর্তমানে সেই একই শাসন আমল। তো সেটাই বলবো যে এই যে উপদেষ্টারা, যেটা আবুল হাসান ভাই বলে গেল, যে উপদেষ্টারা শুধু আমাদেরকে এই পর্যন্ত ব্যবহারই করেছে সবাই, এবং আগামীতেও কিছু কিছু রাজনৈতিক দলগুলো আমাদের ব্যবহার করার জন্যই উঠে পড়ে লাগছে। কেউ হয়তো বা মুগ্ধ, একটা আইডল মুগ্ধর ভাইকে নমিনেশন দিয়ে দিছে, তারপর হচ্ছে অন্য কোনো শহীদের ভাই বোন পিতাকে দেখা যাচ্ছে এক একটা মানে জায়গায় দাঁড় করিয়ে দিচ্ছে। কিন্তু অনেকেই আছে এখন পর্যন্ত যে তারা জানেই না যে এই পরিবারের কে মারা গেছে, এই উপদেষ্টাগুলা। যেমন হচ্ছে আপনি দেখেন, এই যে আমি বেশি বলবো না, যে আমাদের স্থানীয় সরকার জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আপনি হয়তো, আমার মেসেজ অপশন দেখলে আপনি হয়তো নিজেই রেগে যাবেন যে একটা মানুষ একটা মাকে, একটা সন্তান হারা মাকে কিভাবে এরকম ইগনোর করে, যার সন্তানের রক্তের উপর দাঁড়িয়ে তুমি আজকে সেইখানে বসে আছো, সেই উপদেষ্টা হয়ে বসে আছো, ভোগ বিলাসিতা করতেছো, সেই সন্তানের মাকে তুমি ইগনোর করো। তো সামনে যদি তোমরা যদি সামনে একটা পজিশনে আসো, সামনে যদি তোমরা এমপি মন্ত্রী হও, তোমাদের কাছে তো তাহলে আমরা মানে এখনই যেতে পারি না, সচিবালয়ে আমরা এখনই ঢুকতে পারি না। তাহলে সেই ক্ষেত্রে তো আমরা তাদের কাছে আর কোনো সাহায্যই চাইতে পারবো না, বা আমাদের কোনো সমস্যা হলে আমরা তাদেরকে কি ভাবি? আমরা তাদেরকে আমাদের সন্তান ভাবি। আমাদের সন্তানরা তাদের ডাকে রাজপথে গিয়ে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে দেশটাকে স্বাধীন করার জন্য, কিন্তু আজকে আমরা তাদেরকে সন্তান মনে করি, কিন্তু সেই সন্তানগুলাই তো আমাদের খোঁজ খবর নেয় না। আজকে আসিফের মন্ত্রণালয় থেকে শুনতে হয় যে সে আমার ছেলের, আমরা তো খুব বড় কিছু চাইনি, এমন তো না। আমার যদি পুরা বাংলাদেশ কেন, পুরা পৃথিবী যদি আমার ছেলের নামে লিখে দেয়, তাও তো আমার ছেলের মূল্যায়নটা দিতে পারবে না, পারবে? সেখানে আমি আসিফের কাছে 2টা আবেদন করেছি, সেই আবেদনগুলো আসিফ আমাকে এখন পর্যন্ত সিগনেচার করে দেয়নি। মন্ত্রণালয় থেকে সে নির্দেশই দিচ্ছে না যে আহনাফের নামে একটা রাস্তা হোক বা আহনাফের নামে একটা মাঠ হোক। প্রজ্ঞাপন হয়ে গেছে গণপূর্ত থেকে, আমার ধানমন্ডি 8 নাম্বার মাঠের প্রজ্ঞাপন হয়ে গেছে, সেখানে আসিফের একটা সিগনেচারে আমার মাঠের নামকরণটা হয়, কিন্তু সেখানে সে আমার ছেলের কোনো নামকরণ করতে দিচ্ছে না। আমি জানি না আসিফের কি সমস্যা আমার সাথে। এই যে বললাম না বাক স্বাধীনতা, এই যে দেখেন, এই যে এখন আমি আসিফের নামে বলতেছি, দেখা যাবে যে সে একদমই এটা টোটালি না করে দিয়েছে, হ্যাঁ, যে আহনাফের নামে কোনো কিছু করবে না। আমার কিছু যায় আসে না, উপরওয়ালা আছে, আহনাফের নাম উপরওয়ালার কাছেই চলে গেছে। বাংলাদেশে কোনো জায়গায় আহনাফের নাম না নিলেও না হইলেও আমার কি কোনো আফসোস নাই, কারণ সে যে জায়গায় আছে সেই জায়গায় আসিফ কেন, ওদের মধ্যে কেউই যেতে পারবে না ইনশাল্লাহ। সেখানে আসিফ একটা নিয়ম করলো, এবং সেখানে নিয়মটা হলো কি, একটা শহীদের নামে একটাই নামকরণ করা হবে, 2টা হবে না। ঠিক আছে, আমরা মেনে নিয়েছি, আমরা একটা আবেদন দিছি, সেখানে একটা আবেদন দেওয়ার পরে আসিফ কি একটা আবেদন, সেটাও আমার সিগনেচার করে দিল না। কিন্তু আমি দেখতে পাচ্ছি এক একজন শহীদের নামে 4টা 5টা 6টা 7টা করে নামকরণ করা হচ্ছে। কেন?
আমাদের ছেলেরা শুধু তো মুগ্ধ, আবু সাইদ, ফারহান ফায়াজ, এরা তো শুধু একা দেশটাকে স্বাধীন করেনি আপা, আমাদের সন্তানরাও করেছে। মুগ্ধ, আবু সাইদ, ফারহান ফায়াজ বলেন, তারপরে হচ্ছে আরো কয়েকজন বলেন, তারা তো হচ্ছে 18 তারিখ 19 তারিখই শহীদ হয়ে গেছে। কিন্তু এই 4-5 তারিখ পর্যন্ত কিন্তু এই যুদ্ধটা আমাদের সন্তানরাই টেনে নিয়ে আসছে। তো সেখানে আমাদের সন্তানের প্রাধান্যটা কোথায় গেল? শুধু হ্যাঁ, এটা বলতে পারেন যে আমাদের বীর শ্রেষ্ঠ ছিল 7 জন। আমরা এত বছর জেনে আসছি 30 লক্ষ মুক্তিযোদ্ধা, সেখানে 7 জনকে বীরশ্রেষ্ঠ করা হয়েছে। ঠিক আছে, আমরাও মানি, আবু সাইদ, মুগ্ধ, আইডল আমরাও মানি, কিন্তু তাই বলে যে আমাদের সন্তানের কোনো প্রাধান্য হবে না, সেটা তো আমরা মেনে নিব না। আপনি আজকে দেখেন, আসিফকে আমি প্রায় 50-60টার উপর মেসেজ দিয়েছি, সে একটা মেসেজেরও উত্তর দেয় না। এবং তার পিএস প্রয়োজনে আমাকে ফোন দেয়, জুলাই ফাউন্ডেশনের সেক্রেটারির নাম্বার নেওয়ার জন্য, অন্যান্য কাজের জন্য আমাকে ফোন দেয়। আমি বলি যে আমি আসিফের সাথে একটু দেখা করতে চাই, সে আর কোনো আমার মেসেজের উত্তরও দেয় না, আমার ফোনও ধরে না। কতদিন হয়েছে, কতদিন ধরে এরকম আপনাকে ঘোরাচ্ছে, মানে কতদিন হয়েছে যে ওর এখানে ফাইল? আজকে আমার ছেলের গত 6 সেপ্টেম্বর আমার ছেলের স্কুলে একটা লাইব্রেরি উদ্বোধন হয়, সেখানেও অনেক রিকোয়েস্ট করার পরে, স্কুল কর্তৃপক্ষ আমাকে বলেছিল যে তারা তো মনে করে যে আসিফদের সাথে বা নাহিদের সাথে, সার্জিসদের সাথে আমাদের অনেক ভালো একটা সম্পর্ক, তারা তো আর ভিতরের খবর জানে না, বা তাদের কাছে তো আমরা আপা আমি একটা কথা বলি, এনসিপি তো সেভাবেই মেন করে যে শহীদ পরিবার এবং আহত পরিবার তাদেরই পরিবার, তারা তো সেভাবে মিন করে, এই জন্য তো মানুষ, সাধারণ মানুষ মিন তো করবে, মিন না করলে তো তাদের কোনো কিছু হাসিল হবে না, মিন তো করতেই হবে তাদেরকে, আমাদেরকে সাইনবোর্ড বানিয়ে তাদেরকে আগায় যেতেই হবে, না হলে তো তারা কখনোই আগাতে পারবে না। সেই কারণে তারা শুধু আমাদেরকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে, আর কিছুই না। স্কুলের কথা বলছিলেন আপনি? জি, তো স্কুলে একটা আমার ছেলে, স্কুল কর্তৃপক্ষ, এই স্কুল লাইব্রেরি নিয়েও একটা সমস্যা হয়েছিল। স্কুল কর্তৃপক্ষ তার নামে, সে যেহেতু সেই স্কুলে পড়ছে সে, তো তার নামে একটা লাইব্রেরি স্থাপন করেছে, যে মানে নামকরণ করেছে, সেইটা আসিফকে আমি অনেক রিকোয়েস্ট করার পরে আসিফ 2টা টাইম ফেল করার পরে লাস্টে আমি যখন আসিফকে একটা মেসেজ দেই, আসিফ আমার তো এখানে তো আমার সম্মান নিয়ে টানাটানি হবে, এবং তোমার ছোট ভাইটা যেটা দেশের জন্য জীবন দিয়ে গেল, তুমি কি চাও তারও সম্মানহানি হোক? তুমি 5 সেকেন্ডের জন্য জাস্ট খালি ফিতাটা কেটেই তুমি চলে যেও। তো তারপরে সে আসছে, সে অসুস্থ ছিল, তার জন্য একটা ডেট সে চেঞ্জ করার পরে সে আসছে, আসার পরে সে এখানে প্রতিশ্রুতি দিয়ে গেছে যে লাইব্রেরির জন্য সে একটা ডোনেশন দিবে। হ্যাঁ, আমি কিন্তু এটা আসিফকে বলি নাই যে তুমি এখানে ডোনেশন দাও, বা স্কুল কর্তৃপক্ষ কিন্তু আসিফের কাছে চায় নাই যে তুমি এখানে ডোনেশন দাও। ঠিক আছে, সে বলল ডোনেশন দিবে, এবং তার যে পিএস পরের দিন আমাকে ফোন দিয়ে বলল, আপা আপনি 20 লাখ টাকার একটা আবেদন আমাদেরকে সাবমিট করেন, স্কুল কর্তৃপক্ষকে বলেন তাদের প্যাডের উপর 20 লাখ টাকার একটা আবেদন দিতে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, আমি দিলাম। স্কুল কর্তৃপক্ষ, স্কুলের প্রিন্সিপালকে বললাম, প্রিন্সিপাল একটা আবেদন দিল 20 লক্ষ টাকার। এই যে 20 লক্ষ 8 তারিখ থেকে এই পর্যন্ত এটার আর কোনো মানে ফিডব্যাক নাই। আমি অনেকবার মেসেজ দিয়েছি, অনেকবার ফোন দিয়েছি, তারা ফোন পিক করে না। ও তার যে সচিব, তার যে পিএস, সে কথা বললেও আন্টি দেখতেছি এটা সেটা এভাবে বলে ইগনোর করে। এবং এই যে 2-3 দিন আগে যখন তার পিএস আমার কাছে ফোন দিয়েছিল যে জুলাই ফাউন্ডেশনের বর্তমান সেক্রেটারিকে তার নাম্বারটা নেওয়ার জন্য, তখনও সে আমাকে এই কথাটা বলতেছে, আন্টি আহনাফের লাইব্রেরির জন্য 10 লাখ টাকা বরাদ্দ হয়েছে, আপনি স্কুল কর্তৃপক্ষকে জানিয়ে দিন। আমি স্কুল কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি। এখন তো স্কুল কর্তৃপক্ষ আমাকে সেটার জন্য বলতেছে যে কি ব্যাপার, তাদের তো দেওয়ার কথা ছিল, তা দিল না। এবং টাকার কথাটা তো বাদই দিলাম, আসিফের কাছে
আসিফের পিএস কে একটা বাণী পাঠানো হয়েছে, যে জাস্ট খালি বাণীটার মধ্যে একটা আসিফ সিগনেচার করে দিবে, সেই বাণীটা স্কুল ম্যাগাজিনে বসানো হবে। এই বাণীটার জন্য স্কুল ম্যাগাজিনটাও তৈরি হচ্ছে না। সেখানেও এই স্কুল থেকে আমাকে মানে বারবার বলা হচ্ছে যে আপনি কি করেন, তাহলে আপনি মানে একদম ডাইরেক্ট আমাকে এইভাবে প্রিন্সিপাল এবং সভাপতি বলেই বসছে যে এত শহীদ, আমরা তো দেখতে পাই কত শহীদের বাবা, কত শহীদের ভাই বোনরা কত কিছু করে ফেলছে, আপনি তো কোনো কথাই বলতে পারেন না, আপনি কোনো কিছু করতেই পারেন না। তো এইটা আমার জন্য খুবই একটা লজ্জাজনক, খুবই একটা অপমানজনক। আমি আসিফকে নিজের ছেলের মতো মনে করছি, আসিফ বলেন, সার্জিস বলেন, নাহিদ বলেন, কিন্তু এদের থেকে এইসব আচরণটা আমি মানে খুবই কষ্ট পাইছি। আমি মানে খুব ভাষায় প্রকাশ করার মতো না। জি, আসিফ তো আমরা দেখেছি যে গত সপ্তাহে 3টা, ঢাকা 9, ঢাকা 10, মানে ও যে এলাকা থেকে নির্বাচন করবে 10, 11 আর 8-এর জন্য মনে হয় কিছু বরাদ্দ দিয়েছে কয়েক কোটি টাকা। তো সেখানের মধ্যে এটা আছে কিনা সেটা তো এখন দেখতে হবে। না, আমার কথা হচ্ছে তারা নির্বাচন করবে, ঠিক আছে করুক, তাতে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু তাদেরকে তো আমাদেরকেও দেখতে হবে, তোমরা এই নির্বাচনটা কাদের উসিলায় করতেছো? আমাদের সন্তানদের উসিলায়। আমাদের যে পিতারা মারা গেছে, যেই ছোট ছোট শিশু সন্তানের বাবারা মারা গেছে, যেই সন্তানরা বাবার মুখ দেখতে পারেনি, তাদের রক্তের উপর দাঁড়িয়ে তোমরা এগুলা করতেছো। তাহলে তোমরা যদি তাদেরকেই না দেখো, তোমাদেরকে কি আল্লাহ দেখবে? অবশ্যই না, যতই তোমরা এমপি মন্ত্রী হও না কেন। অনেক ধন্যবাদ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যারা সন্তান হারা মা, আমরা বরদোয়া দিতে চাই না আপা, কিন্তু বরদোয়াটা এমনিই লেগে যায়। আমাদের চোখের পানি আল্লাহর আরশও কেঁপে ওঠে, তাই আমরাও চাই না তাদেরকে বরদোয়া দিতে, কিন্তু তাদের যে মানে কর্মকাণ্ডগুলা আমাদের ভিতর থেকে এমনি বরদোয়া চলে আসে। আজকে আসিফের এক সিগনেচারে আমার ছেলের মাঠের নামকরণটা হয়, আমার ছেলের রাস্তার নামকরণটা হয়, কিন্তু সে দিবে না। কিন্তু কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে আবু সাইদের নামে, আবু সাইদ থাকে রংপুরে, তার নামে বসুন্ধরায় রাস্তা হয়েছে, বসুন্ধরায় গেট হয়েছে, আরো বিভিন্ন জায়গায় তার নামে সেতু হয়েছে, এটা হয়েছে সেটা হয়েছে। মুগ্ধর নামে আমাকে মন্ত্রণালয় থেকে বলা হয়েছে মুগ্ধর নামে শুধু মুগ্ধ মঞ্চ হয়েছে, কিন্তু মুগ্ধর নামে আমি দেখতে পাচ্ছি স্কাউট একটা ভবন হয়েছে, মুগ্ধর নামে হচ্ছে লাইব্রেরি হয়েছে, মুগ্ধর নামে কত কিছু হয়েছে। ফারহান ফাইয়াজের নামে একই জায়গায় একটা রাস্তা হয়েছে এবং একটা মাঠ হয়েছে, তার দেশের বাড়ি নারায়ণগঞ্জে একটা স্কুল হয়েছে। তাহলে তাদের নামে যদি এত কিছু হয়ে থাকে, শহীদ আনাসের নামে রাস্তা হয়েছে, তরুণ হয়েছে, তাহলে ওদের নামে এত কিছু হয়েছে, আমাদের সন্তানরা কি দোষ করেছে? আমি আমার সন্তানের নামে কেন আমি একটি নামকরণ করতে পারবো না? সেও তো দেশের আইডল, সেও তো দেশের জন্যই জীবন দিয়েছে। জি, অনেক ধন্যবাদ আপা। আমরা অবশ্যই চাই যে এগুলো, বিশেষ করে কেন আপনাকে তো বলতে হবে না, এটা তো তাদেরই করার কথা। আর এখানে এটাই, আমরা কেন তাদের ধর্ণা ধরবো? তাদের তো করা উচিত অনেক আগে। আপনি দেখেন আজকে নাম স্ট্রিট মিনার, যেটা আমাদের মানে 5 তারিখে শেষ করে দেওয়ার কথা ছিল, সেই স্ট্রিট মিনার এখন পর্যন্ত বসেনি। একমাত্র শুধু যাত্রাবাড়িতে কয়েকটা স্ট্রিট মিনার বসছে। আমাদের মিরপুর বলেন, মোহাম্মদপুর বলেন, ধানমন্ডি বলেন, কোনো জায়গায় স্ট্রিট মিনার এখনো বসেনি। এই টাকাগুলো কোথায় গেছে? আমাদের এক একটা কবরস্থানের এক এক ধরনের তৈরি করা হয়েছে, যেখানে আমরা আসিফের সাথে মিটিং এ বসে বলছিলাম যে জুলাই গণ অভ্যুত্থানের সবার কবর থাকবে একই রকম, যাতে পরবর্তী জেনারেশন, পরবর্তী স্বৈরাচার হতে না পারে, এবং তারা দেখে যে এই জুলাই যোদ্ধারা আমাদের দেশের একজন মানে দেশের জন্য জীবন দিয়েছে। সেখানে কারোর কবর হচ্ছে সিরামিক দিয়ে করতেছে, কারোর কবর টাইলস দিয়ে করতেছে। এক একটা কবরের জন্য আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে বলেছে এক একটা কবরের জন্য 2 লাখ টাকা করে বরাদ্দ করেছে। তাহলে কেন এখানে একজনের কবর টাইলস দিয়ে হবে, একজনের কবর সিরামিক দিয়ে হবে? জি আপা,
অবশ্যই আমরা আশা করব যে বৈষম্যের কথা, যে বৈষম্য নিয়ে কথা কিন্তু